পর্যায়ে আমাদের যারা শিক্ষক, ছাত্র, আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের সরকারি কর্মকর্তারা তারা কিভাবে আছেন সে বিষয়টি আপনি জানলেন স্যার। সেটি আপনি স্যার সরাসরি সম্মুখ অবগত হয়ে তাদেরকে উপস্থাপন করতে পারবেন, সরকারকে উপস্থাপন করতে পারবেন। এবং আমরা যে সরকারের সাথে সরকারের আদেশ নির্দেশ মোতাবেক কার্যক্রম পরিচালিত করছি স্যার, সেটিও আপনি স্যার উপলব্ধি করেছেন স্যার। আমি স্যার আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আজকে পুরা দিন আপনি আপনার পক্ষে এটি স্যার অত্যন্ত কঠিন একটি কাজ, তাও আপনি এই কঠিন কাজটি করেছেন। ফটিকছড়ির মতন একটি প্রত্যন্ত উপজেলায় আপনি পুরা দিন সময় দিয়েছেন, আপনি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আমাদের কথা শুনেছেন। আমি এ পর্যায়ে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। চট্টগ্রাম বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন স্যারকে স্যারের বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। সমস্যা হবে। আজকের এই মত বিনিময় সভায় আমার সামনে উপস্থিত পরম শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধাগণ, পরম স্নেহের ছাত্র জনতা অভ্যুত্থানকারীগণ, আমার অতি শ্রদ্ধার শিক্ষক মন্ডলী, বিভিন্ন পর্যায়ের আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন সহকর্মীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক, এছাড়াও আরো যারা উপস্থিত রয়েছেন, আমি অ্যাড্রেস করতে পারলাম সকলকে শুভ অপরাহ্ন। আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে নিজেকে গর্ব মনে করছি এবং আপনারা আমার আজকে উপস্থিত হয়ে আমাকে যে সম্মান প্রদর্শন করেছেন এজন্য আমি নিজেকে খুব কৃতজ্ঞ বোধ করছি। আমি আপনাদের কথা শুনলাম, আপনাদের অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে এসব বলে কি লাভ, আসলে কিন্তু এটা ভুল ধারণা। আপনাদের কিন্তু বলতে হবে, কেননা আপনারা যে দাবিটা করেছেন এটা যে একটা দাবি হয়ে আছে, এটা যদি পলিসি লেভেল পর্যন্ত না পৌঁছায় তাহলে তো কখনোই অ্যাড্রেস হবে না। তবে সরকারি কাজের কিন্তু একটা নিয়ম আছে, সরকার কিন্তু হুটহাট করে কাজ করতে পারে না। একটা কিন্তু শুনলাম এখনই করে ফেললাম, সরকারকে কিন্তু কাজ করতে হয় অনেক নিয়ম বিধিমালা এসব মেনে। ফলে আজকে আপনি যেটা বলছেন সেটা হবে, তবে হয়তো একটু সময় নেবে, কেননা সরকার দেখবে, খতিয়ে দেখবে যে এটার মধ্যে এটার বাস্তবায়নটা কতটুকু সুন্দরভাবে সুচারুভাবে করা যায় এবং এর মন্দ প্রভাবগুলো কতটা কাটিয়ে রাখা যায়। ফলে আপনারা কিন্তু যখনই সুযোগ পাবেন তখনই কিন্তু বলবেন, না বললে ওই যে বলে না, বাচ্চা না কাঁদতে কিন্তু বাচ্চা খেতে পারে না, তার মা আগে এগিয়ে আসে না। বলতে হবে, মনোভঙ্গ করা যাবে না। আমি একটা কথা আপনাদের মনে করিয়ে দিই, আপনারা বলেছেন যে বিভাগীয় কমিশনার আপনাদের সামনে এসেছে। বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের ফসল। ফসলটা হচ্ছে এরকমই যে উপরের পাহাড়গুলো নিচে নেমে এসেছে। আমরা নিজেরাও কখনো ভাবতে পারিনি যে ক্যাবিনেট সচিব স্যার কিংবা পুলিশের আইজিপি মহোদয় কিংবা আমাদের প্রধান বিচারপতি স্যার এরা আমাদের পাশে এসে দাঁড়াবে বা তারা আমাদের পাশে এসে কথা বলবে, এটা কখনো হয়নি। আমাদের বড় বড় যারা বস ছিল তারা কখনো এসে আমাদের খবর দেয়নি, আমাদের কথা শুনতে চায়। কিন্তু 5 আগস্টের পরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ কিন্তু অনেকের আক্ষেপ থাকতে পারে, কিন্তু তারপরেও বলবো যে একটা নতুন বাংলাদেশ এবং পজিটিভ বাংলাদেশ। সেটা হচ্ছে শুনতে আসছে, সবাই আমাদেরকে জানতে আসছে। এই যে জানাটা হলো, শোনাটা হলো, এটা কিন্তু হবে, কিন্তু এটা সময় লাগে। ফলে আমরা এই বিপ্লবকে অভিনন্দন জানাতেই। আমি আপনারা জেনেছেন যে আমি এটা কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমাকে একটা কলেজের গভর্নিং বডির সভাপতি করেছে। আমি আসলে যে প্রতিষ্ঠানের সভাপতি হয়েছি সেই প্রতিষ্ঠানটা না দেখে পরিচালনা করতে চাই না,
সেজন্য আমি আসলে উপস্থিত হয়েছি। আর একটা উদ্দেশ্য আছে যেটা ফটিকছড়ির সঙ্গে যুক্ত এবং আপনাদের অনেকগুলো দাবি দেওয়ার সঙ্গে যুক্ত। সেটা হচ্ছে যে আমার কাছে একটা প্রস্তাব এসেছে ফটিকছড়ির মতো বাংলাদেশের সবচেয়ে বড় একটি উপজেলাকে এটাকে একটু ভেঙে দেওয়া। তো আমি এই জায়গাটার উপর ঘুরলাম, যদিও কতটা ঘোরা হয়নি, আমি শুনেছি বেশি বিভিন্ন জনের কাছ থেকে। তো এই কাজটাও আমার, আমি যেন নিজের কাছেও স্যাটিসফাইড থাকি যে হ্যাঁ এখানে এটার প্রয়োজনীয়তা আছে কিনা। তো আপনাদের যে বক্তব্য, এই যে দাবি দেওয়া, আমার কাছে উপজেলা নির্বাহী অফিসার 6টি দাবি করেছেন, এর মধ্যে কমপক্ষে 4টি দাবি একেবারেই পূরণ হয়ে যাবে যদি মানে এটা উপজেলাটা ভেঙে যায়। আমি প্রস্তাব পাঠিয়ে দিব কিছুদিনের মধ্যেই, কেননা ওই যেটা কথা বলছেন আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার মহোদয়, যে বাজেট 3টা উপজেলা 3টা ইউনিয়নের জন্য যা আসে আসলে 10টা ইউনিয়নের জন্য তা আসে। এটাতে কিন্তু আসলে সমান দেখায় কিন্তু সাম্য হয় না। সাম্য করতে হলে প্রত্যেকের আলাদা আলাদা মর্যাদা দিতে হবে। তো সেই জিনিসটা আপনাদের অনেকটা বৃদ্ধি পাবেন যদি এটা হয়। আমি আশা করছি হয়ে যাবে। একটাই শুধু খারাপ কথা শুনলাম, সেটা হচ্ছে চুরি বেড়েছে। তো আমি একটা বই পড়ছিলাম কয়েকদিন আগে, জেলা প্রশাসকদের স্মৃতি। তো ওখানে ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক তিনি বলছেন, তিনি যখন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক হিসাবে 2003-4 সালের দিকে নিয়োজিত হলেন, 2 সালের দিকে, তখন উনি গরু চুরির বিরুদ্ধে খুব ট্র্যাক দিলেন। তখন ক্যাবিনেট থেকে বলা হলো যে যে জেলার জেলা প্রশাসক গরু চুরি নিয়ে ব্যস্ত, সে জেলাতে কত ভালো আছে এটা ওনারা বিশ্বাস করবে। কেননা জিনিসটা কত ছোট। যদি এরকম মনে যে আপনাদের আশেপাশে আছে যে রামজান অর্গানাইজেশন, এখানে হচ্ছে খুনের নিচে আলাপ নাই। তো আপনাদের কি ওটা শুনতে বেশি ভালো লাগছে? না, আপনারা একটু চুরি চামারি হয়ে গেছে, ওনারা চেষ্টাও করছেন, ওনারা কিন্তু চেষ্টা করছেন, ক্যাপাবিলিটি আমাদের চেয়ে আমাদের অপরাধীদের মানে দৌরাত্মটা একটু বেশি। আমাদের সংখ্যা যখন বাড়ে তারা আরো বেশি বেড়ে। যাই হোক, আমি এই কারণে আপনাদের কিন্তু ধন্যবাদ যে আপনাদের এখানে সাংঘাতিক কিছু না, তাই না? ফলে এইটা ধন্যবাদ কিন্তু আমাদের প্রশাসন যা পাবে তাতে বেশি আপনারা পাবেন। কারণ আপনারা এখানে এসেছেন, আপনারা ঠিক রাখছেন। আপনারা যদি খোলাখুলি করেই থাকেন তাহলে পুলিশের কিন্তু কেস দেওয়া করা ছাড়া কিছু থাকে। ফলে আপনারা যে এই পরিস্থিতি বজায় রেখেছেন, সেজন্য আমি আপনাদের প্রতি গভীর সম্মান করছি। আসলে সেটা বজায় রাখবেন। আপনাদের পাশে কিন্তু পুলিশ প্রশাসন আছে, আমাদের প্রশাসন আছে, উপজেলা পর্যায়ে সকল সহযোগীরা আছে, সকলেই আপনাদের পাশে দাঁড়াবে, সমস্যা নেই। আপনারা আমি এই সভাতে একটা নতুন একটা জিনিস পেলাম, যেটা আমার সাথে সারা চাকরি জীবনে খুব কম ঘটেছে। সেটা আমার বিভিন্ন চাকরিগত কারণে কম ঘটেছে, সেটা হচ্ছে যে কওমি মাদ্রাসার প্রতিনিধি। এটা আমি খুব কম পেয়েছি, কিন্তু আজকে আমি পেয়েছি। এবং আমাদের মাদ্রাসার যে সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষক মহোদয় বক্তব্য রেখেছেন, আমি সেটাও মানে খুব আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে কি, ভালো লাগার জায়গাটা হচ্ছে দাবি করেছে কিন্তু আইসিটি শিক্ষকের, ওনারা কিন্তু অন্য কিছু দাবি করতে পারে, অবকাঠামোর জন্য দাবি করেছে। এটা খুব পজিটিভ। আসলে আমরা যদি মাদ্রাসা শিক্ষাকে পশ্চাৎপদ মনে করি, এটাকে আমাদের গ্রহণীয় না মনে করি, তাহলে কিন্তু তারা উন্নত আমরা হতে পারবো। আমাদের মুখটা তো ওইটা। ফলে একে নিয়ে আমাদের আগাতে হবে, মানে একে স্ট্রেনথেন করতে হবে। আইসিটিতে যদি বলা হয় যে সবচেয়ে ভালো কি পারে, আমি চাইবো যে হ্যাঁ মাদ্রাসা এবং আইসিটি মানে কওমি মাদ্রাসা হচ্ছে আইসিটিতে সেরা। এটা শুনতেই সবচেয়ে ভালো লাগবে। এবং যেদিন এটা হবে, আপনারা বিশ্বাস করেন, যেদিন এটা হবে যে মাদ্রাসা এবং কওমি মাদ্রাসার ছাত্ররা বিজ্ঞানের সেরা, আইসিটিতে সেরা, সেদিন কিন্তু আমরা গোটা বিশ্বকে পরিচালনা করব, গ্যারান্টি। মানে আপনাদের এই কথাগুলো আমার খুব ভালো লেগেছে এবং নিশ্চয়ই আমি মনে রেখেছি। এবং কখনো যদি আমি এইটার পিছনে লেগে থাকবো কেন আপনাদের এই আপনাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একটা ধীরগতিটা আছে, এটা আসলে আমার কতটা জানা ছিল না।
আজকে আমি আপনাদের কথায় বারংবার বলাতে এটা জানতে পারলাম, যেহেতু পলিসি লেভেলে একসময় আমরা বলতে পারবো, এটা বলবো, এই অবস্থা বলতে পারবো। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নেই, আমাদের অফিসগুলোতে কর্মকর্তা নেই, কর্মচারী নেই, এটা কিন্তু একটা সার্বজনীন চিত্র। আমরা ঠিক এটাকে অ্যাড্রেস করতে পারি। তো এইটা একটা মাথা ব্যথার কারণ। এটা কি করে মানে খুব দ্রুততম সময়ে আমরা করতে পারি কিছু, সেই বিষয়টা আবার ইউজ করতে হবে আমাদের দেশে। আপনাদের সবগুলো করবো না, অনেকগুলো আমি বলে রেখেছি, যেগুলো আমি সবই লিখে রেখেছি, যে আমাদের কমিশন মিটিং যেটা হয় ক্যাবিনেটে বা বিভিন্ন ফোরামে, আমাদের উপদেষ্টা মহোদয় ফ্রিকুয়েন্টলি আমাদের কাছে আসেন, আমাদের কাছে শুনতে চান, তাদের কাছে কিন্তু এই দাবিগুলো তুলে। এবং আপনারা হয়তো মনে করতে পারেন যে বলে কি হয়, আমি কিন্তু এই 6 মাসে কাম ঝালাফালা করে দিয়ে অনেক কিছুতে তাদেরকে সম্বোধন করতে পেরেছি। ফলে আমি মনে করি বলতে হবে, না বললে হবে না, বারবার বলবেন, করে করে বিরক্ত করে দিবেন। আচ্ছা, কর্মকর্তার সাথে একটা কিন্তু ভালো প্রস্তাব দিয়েছে, যে প্রস্তাবটা আমি জীবন মানে ভাবিনি, আমার মাথায় আছে। সেটা হচ্ছে যে আমি কিছুদিন আগে আমাদের প্রাথমিক শিক্ষা উপদেষ্টা মহোদয় এসেছিলেন মাস এবং তিনি আমাদের সঙ্গে ইয়ে করেন এবং সেখানে জেলা প্রশাসক মহোদয় ছিলেন। তো জেলা প্রশাসক মহোদয়রা বললেন যে আমাদের স্কুলগুলোতে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, মাদ্রাসায় বেড়ে যাচ্ছে, মানে মাদ্রাসায়। তো আজকে কিন্তু উল্টা আরেকটা অভিযোগ পেলাম। অভিযোগটা হচ্ছে নুরানি থেকে যারা আসছে তারা আমাদের প্রাইমারি স্কুলগুলোতে ঢোকার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অথচ আপনার যদি ক্লাস 4 এ প্রাইমারি থেকে একটা ছেলে লিড করে নুরানিতে চলে যায়, ওকে নিতে কিন্তু কোনো অসুবিধা হয়। তার মানে ওদের সিস্টেমটা উন্নত, আমরা এই সিস্টেমটা ইউজ করতে পারি। এনিহাও আমাদেরকে এটা ইউজ করতে হবে। আপনি খুব ভালো একটা পয়েন্ট দিয়েছেন। হয়তো কারণ মনে হচ্ছে আমি একটু জেনারেল লাইনে ফিরে আসি, আমার তো মোটামুটি দিনই কাজ করার মতো এলেকশনটা হয়ে গেছে, তাহলে আমি আসতে পারি। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, এটা আমি খুবই এখন থেকে এটা একটা প্রত্যাশা হয়ে গেলাম। আচ্ছা, একটা বড় চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন, যিনি সভাপতি হচ্ছেন, এই যে ৮,০০০ ভোটিং শরীর, এটা কেন ঘোষণা হলো না, এটা আসলে ঘোষণা হয়নি ঠিক বলবো না, এটা বাতিল হয়। এটা হচ্ছে যে প্রস্তাবগুলো দেয়া হয়েছিল, এই প্রস্তাবগুলো আরেকটু রিফাইনিং করতে হবে এবং আরো আকর্ষণীয় প্রস্তাব দিতে হবে। কারণ ওই প্রস্তাবগুলো আসলে মানে খুব আকর্ষণীয় মনে দিতে পারে, তবে কয়েকটা জিনিস ঘটবে যেটা কথাতে নির্ভর হয়ে যাবে। যেমন রেল যোগাযোগ বেড়ে যাবে, রেলের উপর একটা গুরুত্ব আসছে। আরেকটা হচ্ছে যে বাজারগুলোকে কি করে আমরা বাইপাস করতে পারি, বিশেষ করে অভাব প্লেস করে। আপনারা যারা উত্তরবঙ্গে গেছেন, রংপুর পর্যন্ত দেখবেন বাজারগুলোর একটা অস্তিত্ব নেই, সবগুলো রাস্তার নিচে চলে গেছে। তো এরকম অবস্থা করা ছাড়া কিন্তু এটা উন্নয়ন হবে না। তো সেক্ষেত্রে একটা স্টাডির দরকার, সেক্ষেত্রে কত করে খরচ হবে সেগুলো একটু পরিকল্পনা দরকার। সেগুলো হয়তো হলে আবার আমরা প্রেজেন্ট করবো মাননীয় ফলে এই জিনিসটা আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। আর আরেকটা জিনিস আমি বিশ্বাস করি, আমি সবাই বিশ্বাস করি জানি, যে চট্টগ্রাম মহানগরী ওই দিকে আর বাড়বে বাড়বে এই দিকে, মানে মানুষের বসতি কিন্তু বাড়বে এই দিকে। ফলে এই দিকটাকে যোগাযোগ, যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা উন্নত করতেই মোটামুটি আরো কিছু পয়েন্ট ছিল, আমি আর বলবো না। আমি আপনাদের সামনে বলেও তো খুব একটা সান্ত্বনা দেওয়া হবে, কিন্তু আমি প্রত্যেকটা বিষয় আমি আমাদের উপদেষ্টা মন্ডলের কাছে